ও আমাদের থেকে, ও কোরআন হাফেজ না হলে ও ইসলামের প্রতি খুব একটা টান ছিল। ও ফেনী থেকে চট্টগ্রামে যায়, ও এতেকাফে ঢুকে যায়। আমাকে মাঝে মধ্যে, আমি সবার বড়, আমাকে বলতো নামাজের জন্য আপনি নামাজে গাফিলাতি করেন। 4 আগস্ট যখন আন্দোলনে যায়, ঠিক ও গুলি খাওয়ার কিছুক্ষণ আগে আমার সাথে ফোনে কথা হয় যে তুমি তাড়াতাড়ি বাসায় চলে যাও, ওখানে থেকো না। বলে যে ভাই আমি নামাজ পড়েই চলে যাব। আমি শহীদ মাহবুবুল হাসানের বড় ভাই। আমরা 4 ভাই, আমি বড়, আর মাহবুব হচ্ছে 3 নাম্বার ছিল। আন্দোলন যখন শুরু হয় আমরা 4 ভাই আন্দোলনে ছিলাম। ও আমাদের থেকে, ও কোরআন হাফেজ না হলে ও ইসলামের প্রতি খুব একটা টান ছিল ওর। গত রমজানের সামনে রমজান কয়েকদিন পরে ও ফেনী থেকে চট্টগ্রামে যায়, ও এতেকাফে ঢুকে যায়। এই বয়সে এতেকাফে যায় নাই, ও এতেকাফে ঢুকে গেছে। আমাকে মাঝে মধ্যে, আমি সবার বড়, আমাকে বলতো নামাজের জন্য আপনি নামাজে গাফিলাতি করেন। মানে আমাদের থেকে ও ইসলামের প্রতি খুব একটা বেশি টান ছিল। 4 আগস্ট যখন আন্দোলনে যায়, ঠিক ও গুলি খাওয়ার কিছুক্ষণ আগে আমার সাথে ফোনে কথা হয় যে তুমি তাড়াতাড়ি বাসায় চলে যাও, ওখানে থেকো না। বলে যে ভাই আমি নামাজ পড়েই চলে যাব। এরপরে ওরা জোহরের নামাজ পড়ে ফেনী ফ্লাইওভারের নিচে, আমরা ছবি পাই পরবর্তীতে, ও দ্বিতীয় কাতারে ছিল। এই নামাজ থেকে উঠেই গুলি খায়, ওইখানে পড়ে যায়। 3টা গুলি খাইছে। আমি প্রায় 2:30টার দিকে সেটা জানতে পারি। এই গুলি খাওয়ার দিন থেকে শুরু করে 3 দিন পর্যন্ত, 4 তারিখ থেকে 7 আগস্ট পর্যন্ত আমার আম্মা জানে না তার ছেলে গুলি খেয়ে হাসপাতালে পড়ে আছে। আসলে আমাদের 4 ভাইয়ের থেকে যখন 1 ভাই চলে গেছে, আমার আম্মার মানে মারা গেলে বলছে খাটিয়ে ধরেন আমরা 4 ভাই ছিলাম। এখন 1 ভাই চলে গেছে, আর আরেকজন কে ধরবে, এটা নিয়ে আম্মা কান্নাকাটি করে। শহীদ হওয়ার শেষ মুহূর্তগুলো এই বইতে তুলে আনছে, পরবর্তী জেনারেশনরা জানবে। ওনাদের কষ্টের পরিশ্রমের কারণেই আমরা ওনাদের জন্য দোয়া করব।